আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল। এবং আমি শঙ্করবাবুকে বলি যে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের যেটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে ঢুকে গাড়িগুলো আগে পড়েছিল, দেব এবং শঙ্করবাবুর আগেই ওখানে প্রবেশ করেছে। তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশ করতে আর পারলামই নি ভেতরে, তার আগেই সেখানে যেভাবে কী বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি মনে করি ঘাটালবাসী এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য, সেই ঐতিহ্যকে একটা কালিমালিপ্ত করলো। যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা। শিশু মেলার মিটিং হওয়ার কথা ছিল, লাঠি কোথা থেকে এলো? এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন, যে বা যারা এই মানে হুলিগ্যান হিসেবে তারা এখানে উপস্থিত, তারা তার বুঝবেন। এর উত্তর দেওয়ার আমার কথা না। গাড়িকে গাড়ি লাঠি ঢুকেছে এবং প্রশাসনিক নিরাপত্তা সেভাবে লক্ষ্য করা গেল না। আমি কিন্তু খুব ক্লিয়ার করছি যে আমাদের দল এইসব পছন্দ করে না। অপরপক্ষে বলছি এই মেলাটি কোনো দলের নয়, যেহেতু দলের ছেলে কেউ কেউ যুক্ত ছিল তাই তাদের মধ্যে একটা বিভাজন না হয় সে ব্যাপারে আলোচনা আমরা শেষ করেছি। এখানে জয়েন্ট কনফারেন্স হওয়ার কথা, তার মাঝেই আমাদের প্রবেশ আমরা করতে পারিনি। প্রবেশের আগেই যেহেতু প্রথম পর্বে দেব ঢুকে গেছেন, তার মধ্যেই ওখানে হুড়োহুড়ি ঠেলাঠেলি যা হওয়ার হয়েছে। বাইরে এসে আমি যখন বাইরে এসে পৌঁছি তখন বাইরে তো আর এই যে কিছু আমাদের ছবি চোখে ধরা পড়েনি। তো আমরা জানার পর আমরা চেষ্টা করি যেটা থামিয়ে দেওয়ার। আগামী দিনে মানে যারা এই সমস্ত করেছে আমরা খোঁজখবর নিচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আহতের যে সংখ্যা, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত আমার কাছে কম মানে এ নেই। তবে প্রথম পর্বে আমরা যতজনের হিসেব পেয়েছিলাম সেটা প্রায় 7-8 জনের। শিশু মেলা নিয়ে শুনুন, শিশু মেলার এই মুহূর্তে আজকে যিনি আহ্বায়ক ছিলেন আমাদের সম্মানীয় সাংসদ দেব, অতীতে এখানকার কোনো কমিটি এটা ডেকেছিল, ফলে আবারও এটা একটা নির্দিষ্ট আলোচনা করে ডেট করে এটাকে পরিষ্কার করবে। এটা পুলিশ বলতে পারবেন, তারা নিশ্চয়ই তখন উত্তেজনা দেখেননি। হঠাৎ করে কেউ যদি তারা হঠাৎ কী বলবো খুব চুপিসারে কাজ করে, সবটাই তো চোখে ধরা পড়ার কথা নয়। এবং এখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছেন মূলত আমাদের জেলায়, স্বাভাবিকভাবে তারা কোনো জায়গায় কোনো উপস্থিত হলে সেখানে তাদের কোনো সন্দেহ করার কারণে। আপনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে? আমি এ কথা কেন বলবো? আমি তো বলছি যে কে করেছেন আমার কাছে ক্লিয়ার নয়। যে করেছেন তিনি হুলিগ্যান। এটা তৃণমূলের কোনো পক্ষ নেই এখানে তৃণমূলের কোনো পক্ষ নেই। যে বা যারা এই কাজ করেছেন তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছেন। দল এই ব্যাপারে কোনোভাবেই ইন্টারফেয়ার করছে না। গাড়িতে এখনো লাঠি আছে, আপনারা দেখতে পারেন। এই পরিস্থিতি হলো কেন ভাবতে পারিনি। এই মিটিং এ তো গাড়ি দুটো লাঠি ভর্তি আছে। কিছুক্ষণ আগে তো বললেন যে আলোচনা হয়ে গেছে। পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এটা আমি মনে করি। সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা হয়েছে। পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়ি করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিত হবে মানে জানি না কেন আমাকে আমাকে নিজে লাঠি মেরেছে। এই যে ওখানে রাজার সঙ্গে ছিল, কিছুক্ষণ আগেই তো বললেন যে সব সমাধান হয়ে গেছে, আলোচনা হয়েছে, সমাধান হয়ে গেছে। তারপরে এই যে বৈঠক ভেসে গেল।
গাড়িটা পালিয়ে যাচ্ছে, একটু ক্যামেরাটা ঘুরান স্যার, একটু ক্যামেরাটা ঘুরান, গাড়িটা পালিয়ে যাচ্ছে, গাড়িটা চলে যাচ্ছে, ওই গাড়িটা ওই লাল গাড়ি লাঠি আছে, লাল গাড়িটা লাঠি ভর্তি, বোমা উড়াইছে লাল গাড়িটা।